শিক্ষার্থী নাহিদ হোসেন বলেন, দেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সহ ৩ প্রশাসনিক বাহিনীর পোশাক পরিবর্তন নিয়ে সাধারণ জনজীবনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পোশাক বাস্তবায়ন হলে প্রশাসনিক বাহিনীকে জোকারের মতো লাগবে। যে টাকা পোশাক পরিবর্তনে অর্থ ব্যয় হবে, সেই টাকা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর ভর্তুকি আরোপ করলে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবে। তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশকে প্রথমে ব্রিটিশরা শাসন করেছে, এরপর পশ্চিম পাকিস্তানিরা শাসন শোষণ করেছে। বর্তমান বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও রাজনৈতিক দলগুলো শাসন শোষণ করছে দেশের সাধারণ নাগরিকদের। তিনি বলেন, আমরা কোথায় যাব? দেশে লুটপাট, দখলবাজ, অর্থ পাচার সহ কিছুই রেহাই পাচ্ছে না। সাধারণ মানুষ কই যাবে? একদিকে ভ্যাট বৃদ্ধি, অন্যদিকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। এতে আমাদের না খেয়ে মরতে হচ্ছে কেন? সরকারকে তদারকি করার আহ্বান জানান। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ে আপনাদের সাধারণ মানুষের কি অবস্থা, কি চান? আমাদের বাংলাদেশের সাধারণ মানুষগুলোতে যে দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি হয়েছে, বাংলাদেশের সাধারণ মানুষগুলো কি সাধারণভাবে চলে পড়ার মতো অবস্থা তৈরি হয়নি, চলে গেছে। যেমন হচ্ছে যে বাংলাদেশের মানুষের যেমন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়েছে, যেমন কোনো ইনকাম বাড়ে না, বাংলাদেশের মানুষের ইনকাম সোর্স বাড়ে না। তো তাহলে বাংলাদেশের মানুষ এখন যাবে কোথায়? যে আপনারা সাধারণ আমাদের উপর ব্যাট ট্যাক্স চাপিয়ে দিবেন, তাহলে আমাদের যাওয়ার তো কোনো অপশন নাই। আপনারা আমাদের উপর ব্যাট ট্যাক্স চাপিয়ে দিবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এখন 60 Pro Max, S24 Ultra, BMW, মার্সিডিজ, প্রাডো আর বিভিন্ন কিছু নিয়ে ঘুরবেন। কেউ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করবেন, বিভিন্ন কিছু করবেন। তাহলে আমরা সাধারণ মানুষগুলো আমাদের কেউ টাকা পাচার করবে, কেউ টাকা পাচার করবেন। দেখছো আমাদের সাধারণ মানুষগুলো বাঁচার কোনো অপশন নাই। তাহলে আমাদের সাধারণ মানুষগুলোকে আপনাদেরকে আমাদেরকে তো আমাদের জন্যই তো আপনারা নির্বাচিত সরকার হন, কিংবা অন্তর্বর্তীকালীন সরকার, কিংবা বিরোধী দল, বিভিন্ন কিছু হন। তাহলে আমাদের সাধারণ মানুষের যদি আপনারা শান্তি দিতে না পারেন, তাহলে আমরা কী করবো? তাহলে আমরা সাধারণ মানুষ কোথাও যাওয়ার মতো অপশন নাই। রিসেন্টলি একটা জিনিস দেখলাম কি, আইনশৃঙ্খলা বাহিনীদেরকে কী করলো, পোশাক পরিবর্তন করা যাচ্ছে। তো তাহলে আমার পোশাক পরিবর্তন করে যে টাকাটা নষ্ট করবে, সেই টাকাটা আমাদের খাদ্যদ্রব্যের প্রতি আপনারা ভর্তুকি দেন, ভর্তুকি দিয়ে আমাদের সাধারণ মানুষকে এটা চলার মতো পরিস্থিতি তৈরি করে দেন। তাহলে যে তাদের যে পোশাকের যে একটা কালার দিলেন, এটা তো তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর জোগাড় বেশি লাগবে। আরেকটা রিসেন্টলি আরেক নিউজে গেলাম কি, মেডিকেলের যে ভর্তির রেজাল্ট দিল, কোটা হয়ে গেল, কোটা দিয়ে। তো তাহলে কোটায় দিয়ে যদি হয়, তাহলে কোটাই যদি থাকবে, বল থাকবে, তাহলে এত আন্দোলন, এত কিছু হওয়ার দরকার কী হলো? আমাদের হয়ে আমাদের লাভটা কী হলো? তাহলে যে লাউ সেই কদু, গ্রাম সেটা কথা বলো। যদি সংস্কার না হয়, তাহলে যদি সংস্কারই না হয়, তাহলে তো যে লাউ সেই কদু হয়ে গেলো। তো তাহলে আমরা সাধারণ মানুষগুলো কাকে বিশ্বাস করবো? আমাদের বিশ্বাস করার মতো কোনো অপশন নাই। আমরা রাজনৈতিক দলগুলো বিশ্বাস করতে পারবো না, অন্তর্বর্তীকালীন সরকারকে বিশ্বাস করতে পারছিলাম। তাহলে বিশ্বাস করবো টাকাকে? আমরা তাহলে চলবো কি? আমাদের সাধারণ মানুষ দেখবে কারা দেখবে? আমাদের সাধারণ মানুষের এমন একটা অবস্থা হয়ে গেছে কি, স্বাধীনতার আগে আমাদেরকে পাকিস্তান শোষণ করছে, তার আগে আমাদেরকে ব্রিটিশরা শোষণ করছে, তারা স্বাধীনতার পর আমাদের রাজনৈতিক দলগুলো শোষণ করতেছে। তাহলে আমরা সাধারণ মানুষগুলো কোথায় যাবো? যাওয়ার মতো আমাদের কোনো অপশন নাই। সাধারণ মানুষগুলো আমরা সারা জীবন বিভিন্নভাবে শোষিত হয়ে থাকবো। এটাই যে একটা প্রেক্ষাপট রয়েছে। আমার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই অনুরোধ, যেহেতু সে আমাদেরকে সংস্কার করার জন্য আসছে, সেটা আমার একটাই অনুরোধ, সে যেন আমাদেরকে ব্যাট ট্যাক্স কমিয়ে দিয়ে, বিভিন্ন জায়গায় ভর্তুকি দিয়ে। আরাফাত হোসেন কাউসার, স্টাফ রিপোর্টার, BMF নিউজ, ঢাকা। BMF নিউজ, মানবতার পাশে সব সময়।